অনতিপূর্ব ইতিহাসেরও একটি অতিপূর্ব ইতিহাস থাকে। আজ আমরা সেই গল্পই শুনব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছে। দ্য স্টোরি অফ স্পেয়ারের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও। চলুন শুরু করা যাক আজকের গল্প। গ্রামের নাম গণেশপুর। একটা সময় এই গ্রামটা অমর চ্যাটার্জির ছিল। ওনার দুই সন্তান, ছেলে গগন ও মেয়ে অনুরাধা। ভদ্রলোকের সম্পত্তির পরিমাণ 1000-2-এর বেশি নয়, কিন্তু তার চালচলন 20,000-এর মতো। অতএব ঋণের দায়ে ভদ্রাসন পর্যন্ত গেল ডিক্রি হয়ে, কিন্তু ডিক্রি হলো, জারি হলো না। আর এর মধ্যেই অমর চ্যাটার্জি স্বর্গলোকে চলে গেলেন, আর তার সাথে তার সম্পত্তিও পরিসমাপ্তি ঘটল। এবার গ্রামের নতুন জমিদার হরিহর ঘোষাল। হরিহরের দুই ছেলে, বড় ছেলে অজয় ও ছোট ছেলে বিজয়। বড় ছেলে বিয়ে করে স্ত্রী পুত্র নিয়ে একই বাড়িতে আলাদা থাকেন। বাবার কোনো বিষয়ে তিনি মাথা ঘামান না। অন্যদিকে ছোট ছেলে বিজয় পরীক্ষায় পাশ করতে না পেরে বিলেত থেকে কলকাতায় ফিরে আসে। বিজয়ের বাবার ব্যবসার পাশাপাশি জমিদারির দায়িত্ব নেয়, আর সেই জমিদারির সুবাদে বিজয়কে আসতে হয় গণেশপুরে। এ প্রসঙ্গে বলে রাখি, বিজয়ের বিবাহের কিছু বছরের মধ্যেই তার স্ত্রী মারা যায়। তার একটি ছেলে আছে, নাম কুমার, বয়স 7 কি 8। বিজয়ের গণেশপুরে আসার একটি মাত্র উদ্দেশ্য হলো তাদের ডিক্রি করা যে পৈতৃক ভিটে যেখানে অনুরাধা বাস করে সেই বাড়িটির দখল নেওয়া। এই সুবাদে বেশ কিছুদিন বিজয়কে এই গ্রামেই থাকতে হয়। অন্যদিকে অনেকটা কাকতালীয় ভাবেই বিজয়ের ছেলে কুমার অনুরাধাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে তাকে এক মুহূর্ত কাছছাড়া করতে চায় না। তেমনি অনুরাধাও মাতৃহারা পুত্রটিকে মাতৃস্নেহে ভরিয়ে তুলেছে। এমন ভাবেই 5-7 দিন কেটে যায়, আর এই কয়েকদিনেই বিজয়ের সাথে অনুরাধার সম্পর্কটাও প্রথম দিনের তুলনায় অনেকটা স্বাভাবিক হয়ে ওঠে। আসলে বাড়ি দখল নিতে আসার সেই দিনের ব্যবহারের জন্য বিজয় নিজেও খুব লজ্জিত হয়। গ্রামের কাজকর্ম সেরে বিজয় এবার শহরে ফিরে যাবে, কিন্তু মুশকিল হলো কুমার কিছুতেই মাসিকে ছেড়ে বাবার সাথে ফিরে যাবে না। তাই অগত্যা তাকে মাসি অর্থাৎ অনুরাধার কাছেই রেখে আসতে হলো। এতক্ষণ ধরে আপনারা যে গল্পটি শুনলেন, গল্পটির নাম অনুরাধা, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার আমার আপনাদের কাছে একটি প্রশ্ন। এই গল্পটি পাঠ করে আমার যেটা মনে হয়েছে যে রক্তের সম্পর্কের থেকেও স্নেহ অনেক বড়। যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদের রক্তের সম্পর্কের না হলেও সেই সম্পর্কটা অনেক বড় হয়ে ওঠে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। নমস্কার।